বাবার বাড়িতে নিয়ে গেছে, আমার ছেলে যা গেছে ওই করে নিয়ে ওকে মানে দরজা টরজা সব লক করে, ওরা 4 জন, এরা ধরে জঘন্য ভাবে আঘাত করে, মাথায় আঘাত করছে, এই শরীরে আঘাত করছে, বিভিন্ন আঘাত করার পরে তারপরে আমার ছেলেকে বিষ খাওয়ানো হয়েছে যাতে ওটা চাপা পড়ে থাকে। সবাইকে বলে দিচ্ছে যে ও বিষ খাইছে, আসলে ও বিষ খায় না, ওকে জঘন্য হত্যা করা হয়েছে। একটি হাসিখুশি তরুণ শ্রমিক, স্বপ্ন ছিল সংসার আর সুখের ঘরে শান্তি। কিন্তু বিশ্বাস আর ভালোবাসার জায়গা থেকে শুরু হওয়া গল্প আজ শেষ হল অকাল মৃত্যুতে। মেয়ের পরকীয়া ঢাকতে জামাইকে দাওয়াত দিয়ে এনে হত্যা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র 2 বছরের সংসার ভেঙে চুরমার হয়ে গেল সাগর হাওলাদারের মৃত্যুর মধ্য দিয়ে। তিনি ছিলেন মোহাম্মদ আনিসুর রহমানের ছিলি, পেশায় ঝুট মিলের এক সাধারণ শ্রমিক। সাদামাটা আয়, তবু হাসি মুখে সংসার চালাতেন। নিহত সাগর হাওলাদার একজন পরিশ্রমী শ্রমিক, একজন প্রিয় সন্তান আর একসময় স্বপ্নবাজ স্বামী। পরিবার আজ তাকে হারিয়ে বাকরুদ্ধ। মৃত্যুর আগে বাবাকে জানিয়ে গেছেন সাগর, আমাকে মারধর করেছে, জোর করে মুখে বিষ ঠুকিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। তার বাবা আনিসুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলেকে পরিকল্পনা করে মেরে ফেলেছে। 2 বছরের সংসারই কাল হলো তার জন্য। খালা সাথী বেগমও বলেন, আমরা নিজের চোখে দেখেছি মারিয়ার একাধিক পরকীয়ার প্রমাণ। এই লজ্জা ঢাকতেই তারা সাগরকে হত্যা করেছে। গ্রামের আকাশে যেন নেমে এসেছে নীরবতা। চারপাশে শুধু শোকাহত মানুষের ভিড়, কান্নার শব্দ আর আতঙ্কের গুঞ্জন। কেউ বলছে, এমন নির্মম মৃত্যু, যে মানুষটা সবার প্রিয় ছিল তাকে কেন এভাবে যেতে হলো? আপনাদের কাছে একটাই অনুরোধ, যেন কোনো মেয়ের পরকীয়ার কারণে একটা ছেলের অকালে মৃত্যু এরকমের এই ঘটনা আমাদের শেখায়, বিশ্বাসীর ভাঙন যখন হিংসায় রূপ নেয় তখন তার পরিণতি ভয়াবহ হয়। একটি সংসার, একটি জীবন এভাবে মুছে যাওয়া শুধু পরিবার নয়, পুরো সমাজের জন্য অমানবিক ক্ষতি। আজ সাগর হাওলাদার নেই, কিন্তু তার অকাল মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা, বিশ্বাস আর সততা ছাড়া কোনো সম্পর্কের ভিত্তি হয় না। শান্তি পাক সাগরের আত্মা, তার প্রতি রইল গভীর শ্রদ্ধা আর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।